আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন সৌদি আরবে আসব তাদের মধ্যে থেকে ম্যান পাওয়ার নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়ে আছি। 2 মাস, 1.5 মাস, 1 মাস হয়ে গেছে, ম্যান পাওয়ার হচ্ছে না ভিসার। তো এখন আমরা করতে পারি কি, কেন ম্যান পাওয়ার হচ্ছে না এবং কি কারণে হচ্ছে না। এবং আমরা জানি যে আমি প্রবাসী অ্যাপসটা বেশ কিছুদিন বন্ধ ছিল, পরবর্তীতে সেটাকে আপডেট করে নতুন সিস্টেমে নিয়ে এসেছে, সেটা হলো OCBMET। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে আমি প্রবাসী ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন আপনি বিএমইটি ডাউনলোড করতে গেলে সেখানে আপনার OCBMETর অপশন চলে আসে। এটাকে টোটালি মডিফাই করে ফেলছে। আমি আপনাদেরকে স্ক্রিনে সরাসরি দেখাবো, একদম সরাসরি দেখাবো, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা একটু লম্বা হতে পারে। প্রথমত বলবো যে সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার হতে দেরি হয় কেন। আমরা পূর্বে অনেক ভিডিওতে এজেন্সির পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি এবং বিএমইটি কেন হচ্ছে না বা ম্যান পাওয়ার কেন হচ্ছে না, হতে কী সমস্যা, কী কারণে হচ্ছে না, ডকুমেন্টস বা ডিমান্ড লেটার, এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু তথ্য দিব, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, শুনবেন। প্রথমত বলবো যে সৌদি আরবের যেই পরিমাণে ভিসা তোলা হচ্ছে এবং প্রতি দৈনিক বাংলাদেশে যেই পরিমাণে ভিসা যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, তার মধ্যে থেকে 70 থেকে 80% ভিসা অনার বা নিয়োগকর্তা ডুপ্লিকেট। ভিসা ম্যান পাওয়ার না হওয়ার কারণ হলো ডিমান্ড লেটার, আর এই ডিমান্ড লেটারগুলো না হলে ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না। 1 থেকে 23 পর্যন্ত ভিসা যদি থাকে, সেই ভিসাগুলো নর্মালি ডিমান্ড লেটার দিলেই, এখান থেকে ডিমান্ড লেটার পাঠালেই ওই ভিসাগুলো ছোটো ছোটো মহাসাসার সিঙ্গেল ভিসা, ওই ভিসার এই ডিমান্ড লেটারগুলো এখান থেকে পাঠালে সুন্দরভাবে ম্যান পাওয়ার হয়ে যায়। 24-এর অধিক যদি ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলোর ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হবে না। কিন্তু 1 থেকে 23 পর্যন্ত যে ভিসাগুলো থাকে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়াও কিন্তু ম্যান পাওয়ার হয়। আবার ডিমান্ড লেটার দিলেও ম্যান পাওয়ার হয়, না দিলেও হয় না। এখানে একটা মিক্স সমস্যা থাকে। ম্যাক্সিমাম টাইমে ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হয়ে যায়। কিন্তু 24-এর ঊর্ধ্বে যে ভিসাগুলো আছে এজেন্সির কাছে ইনজাজের মাধ্যমে, সেই ভিসাগুলো ম্যান পাওয়ার করতে গেলে ডিমান্ড লেটার অবশ্যই 100% লাগবে। ডিমান্ড লেটার ছাড়া এক বিন্দু লড়বে না ম্যান পাওয়ার। তো এখন কথা হলো যে সৌদি আরবের এই যে 70 থেকে 80% ভিসা ডুপ্লিকেট হয়, কি কারণে হয়, কেন হয়, এটা আপনার মনের প্রশ্ন হতে পারে। এখন দেখেন, সৌদি আরবে যে সকল প্রবাসীরা আসে, আসার পর কফিল, বেতন, ইকামা, ঠিকানা কোনো কিছু খুঁজে পায় না, আইসা রাস্তায় রাস্তায় ঘুরে। আর এগুলা দেখে বাংলাদেশ বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে মডিফাই করলো কি, ম্যান পাওয়ার করতে গেলে ডিমান্ড লেটার লাগবে। ডিমান্ড লেটারটা কেন লাগে, পূর্বের ভিডিওতে অনেকবার বলছি। ডিমান্ড লেটারটা এই কারণে লাগে, এই ডিমান্ড লেটারের মাধ্যমে বাংলাদেশ এম্বাসি একটা কোম্পানির বিজনেস লোকেশন, তার সব ধরনের বায়োডাটাগুলো এম্বাসির কাছে থাকে। যখন দেখে যে না, সব কিছু ঠিক আছে, তখন অ্যাপ্রুভাল দেয়, এরপরে বিএমইটি কার্ডের ম্যান পাওয়ার হয় ভিসার। আর যদি এগুলো না হয়, না পায়, তাহলে ম্যান পাওয়ার হয় না। এখন এই ডিমান্ড লেটারটা কয়জন নিয়োগকর্তা দিতে পারবে? ম্যাক্সিমাম সৌদির ব্যবসা প্রতিষ্ঠান নাই, তার কাজের কোনো স্থান নাই, তার কাজ নাই। এক দল আছে ভিসা বিক্রি করবে, কর্মী আসার সাথে সাথে তাকে ব্লক, ফাইনাল এক্সিট, হুরুপ, টার্মিনেশন এগুলো করে দেয়, সে অবৈধ হয়ে যায়। আরেক দল লোক আছে যে সৌদি আরবে আসার পর সে কর্মীকে কোনো কাজ দিবে না, কর্মী বাইরে কাজ করবে, ফায়দা দিবে। তো তারাও তো ডিমান্ড লেটার দিতে চাইবে না। এখানে এই 2 কোয়ালিটির লোক আছে, 3 কোয়ালিটির লোক। একটা হলো ডিমান্ড লেটার খুব দ্রুতভাবে দিয়ে দেয়, তাদের কাজ, বেতন সব কিছু ঠিক থাকার কারণে। আর এক ধরনের লোক আছে ডিমান্ড লেটার দিতে চাচ্ছে না। ঠিক আছে, এক ধরনের লোক আছে ডিমান্ড লেটার দিতে চাচ্ছে না, আর আরেক ধরনের লোক আছে ডিমান্ড লেটার দিতে পারছে না। তো এখন ডিমান্ড লেটার দিতে চাচ্ছে না কেন? ডিমান্ড লেটার দিতে চাচ্ছে না এই কারণে যে সে জানে যে একটা কর্মী সৌদি আরবে আসার পর তাকে পাত্তা দিবে না, তাকে কোনো কাজ দিবে না, তাকে হয়তো হুরুপ, টার্মিনেশন, ফাইনাল এক্সিট দিয়ে দেবো, আবার ভিসা বাইর করবো, আবার বিক্রি করবো। এটা তার ধান্দা, এটা হলো তার বাটফারি, সিটিংবাজি। আরেক ধরনের লোক ডিমান্ড লেটার দিতে পারছে না, কেন পারছে না? সে জানে যে আমার কর্মী সৌদি আরবে এসে বাইরে কাজ করবে, আমাকে ফয়দা দিবে, আমাকে ফয়দা দিয়ে বাইরে কাজ করবে।
কাজেই সে ডিমান্ড লেটারটা দিতে পারছে না, তার ব্যবসা প্রতিষ্ঠান, চেম্বার অফ কমার্স এগুলো থাকা সত্ত্বেও দিতে পারছে না, কারণ তার সাথে তো কন্ট্রাক্ট আছে যে কর্মী এসে বাইরে কাজ করব। তো এখানে ডিমান্ড লেটারটা দিতে পারছে না সাহসের কারণে। তো মিক্স একটা সমস্যা থাকে। তো এই কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইম ভিসা ম্যান পাওয়ার হতে দেরি হয়। আমরা পূর্বে বলেছিলাম এখানে কিন্তু এজেন্সিরও গাফিলতি থাকে। এজেন্সির যদি এই লাইসেন্স ব্লক থাকে সেক্ষেত্রে আপনার এই ভিসা ম্যান পাওয়ার হবে না, সহজে হবে না, 3-4 মাস 6 মাস গেলেও হবে না। তো এখন ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না লাইসেন্স ব্লক থাকার কারণে। এই ব্লকটা কীভাবে আপনি জানবেন যে আপনার এই এজেন্সির লাইসেন্স ব্লক, সেই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। বৈধ এজেন্সি কীভাবে চিনবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে। ওখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনার এজেন্সি ব্লক লিস্টে আছে নাকি ভ্যালিড আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এজেন্সি ব্লক লিস্টে কিনা। ব্লক লিস্টে যদি না থাকে তাহলে ধরে নেবেন 100% যে এখানে ডিমান্ড লেটারের কারণে বা কোম্পানির কোনো কারণে, এই গাফিলতির কারণে ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না। এখানে এজেন্সির কোনো দোষ নাই। কিছু কিছু সময় এজেন্সির একটু গাফিলতি থাকে, গ্রুপভাবে এই ম্যান পাওয়ার করতে চায়, তো সেটা খুব কম। তো আর যদি দেখেন যে এজেন্সি ব্লক লিস্টে আছে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ভিসা সহজে আর ম্যান পাওয়ার হবে না ব্লক না ছাড়ান পর্যন্ত। তবে চাইলে আপনি ওই এজেন্সির নামের থেকে ভিসার ওকালা ক্যান্সেল করিয়ে অন্য এজেন্সির মাধ্যমে প্রসেসিং করাতে পারেন, সেখানে কস্ট অনেক বেশি যাবে। এই হলো বিষয়টা। তো এখন এই যে বিএমইটি কার্ড ডাউনলোড করবেন এই বিষয়টা নিয়ে আসি। বিএমইটি কার্ড ডাউনলোড করতে গেলে আমি প্রবাসীর মাধ্যমে আমরা ডাউনলোড করতাম, এখনও আপনি সেম ক্যাটাগরিতে ডাউনলোড করবেন। তবে আগে যেই অপশনগুলো ছিল, আগে যে ডিজাইনগুলো ওয়েবসাইটে ছিল সেই ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই, আপনারা স্ক্রিনে আসেন, আমি স্ক্রিনে দেখাই, একটা মিনিট। তো আমি এখান থেকে গুগল ক্রোমে প্রবেশ করলাম। এখান থেকে আপনারা শুধু বিএমইটি লিখবেন, বিএমইটি এটুকু লিখলেই হবে। আপনারা মোবাইল অথবা কম্পিউটার গুগল ক্রোমে ঢুকবেন, বিএমইটি লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। এখানে দেখেন আমি আমার বড় চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা তথ্য দিয়েছিলাম যে ওল্ড বিএমইটি gov.bd। আর একটা আছে নিচে যে দেখেন যে বিএমইটি ক্লিয়ারেন্স অ্যান্ড কার্ড, ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো অপশনে ঢুকতে পারেন, তবে ক্যাটাগরি বুঝে কোন লিঙ্কের কি কাজ সেটা বুঝে ঢুকতে হবে। তো আমি যদি এখানে যে বিএমইটি এখানে ঢুকি, এখানে সব কিছু পাওয়া যাবে। তো আপনি বিএমইটিতে ঢুকবেন। বিএমইতে আমি ঢুকলাম। বিএমইটিতে ঢোকার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস একদম পূর্বের মতো চলে এসেছে। পূর্বে যেই সিস্টেম আসিল সেই সিস্টেমে চলে এসেছে। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে দেখতেছেন হোম, ডেমো, ডাউনলোড, ওয়েলফেয়ার, রিক্রুটিং এজেন্সি, এবং এই যে আমি একটু আগে বললাম রিক্রুটিং এজেন্সির ব্লক চেক করতে গেলে আপনি এই যে রিক্রুটিং এজেন্সির ভিতরে যেতে হবে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এই অপশনে আপনি যাবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এই অপশনে আপনি যেতে হবে। এখানে গেলে আপনার পূর্বের যেই ডিজাইনগুলো আছে এই স্ক্রিনে, এই ডিজাইনগুলো কিন্তু আসবে না, আসবে ওসি বিএমইটি ওয়েবসাইটের ডিজাইন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নিয়ে আসলো, এই যে দেখেন এই অপশনে নিয়ে আসলো সরাসরি। আগের ডিজাইনে কিন্তু নিয়ে গেল না। এটা আপডেট করার কারণে, ওসি বিএমইটিটা ওপেন করার কারণে আমি প্রবাসী এর মধ্যে ওয়েবসাইটের মধ্যে ওসি বিএমইটি অ্যাটাচড করে দিছে। যারা জিজ্ঞাসা করেন যে এই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে যারা আবেদন করছে তাদের কি হবে, তাদেরটা এখানেই চলে আসবে, একই জিনিস। এখান থেকে আমি পাসপোর্ট নাম্বার দিলাম, আপনিও দিয়ে নেবেন। এখান থেকে আপনি এই ক্যাপচার কোডগুলো বসিয়ে দিবেন, 94-248। এখানে আপনি ডাউনলোড ইমিগ্রেশন কার্ডে ক্লিক করলেন। এরপর এখানে কর্নারে দেখেন আমার কম্পিউটারে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু আপনার এই পিডিএফ ফাইল ডাউনলোড হবে, এখানে আপনার ওই যে ফিক্সার ডাউনলোড হবে না আগের মতো। পিডিএফ ফাইলটা আমি ওপেন করলাম, এখানে আমার বিএমইটি কার্ডটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো ওসি বিএমইটি কার্ড, আগের সিস্টেমে না, এটা হলো, এটার ডিজাইনটা হলো আলাদা। এবার আসি, আমি এই যে ওসি বিএমইটি কার্ডের মাধ্যমে আরও একটা কাজ করা হয়, যার কারণে ওসি বিএমইটিটা লঞ্চ করা হয়েছে। এখান থেকে যদি আমি ব্যাগে যাই,
এখানে আপনারা যদি লেখেন OCBMET, ঠিক আছে, OCBMET লেখার পর আপনি এখানে ক্লিক করলেন। এখানে এই যে BMET অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম, এটা হলো ocbmet.gov.bd, আগেটা ছিল ওল্ড BMET, এটা হলো OCBMET। এই লিঙ্কে আপনারা যদি ঢোকেন, এখানে আরও একটা সিস্টেম আসছে, এই যে দেখেন এই পপআপটা আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে RL এনরোলমেন্ট প্যারেন্ট অ্যান্ড ফ্যামিলি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন। আমি আমার বড় চ্যানেলে বলছিলাম যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, এই ট্র্যাকিং অ্যাপ্লিকেশন আপনার করার দরকার নাই। আপনি এখানে সরাসরি ডাউনলোড ক্লিয়ারেন্সে যাবেন। যদি আপনি এই সাইডে ঢোকেন, OCBMET ওয়েবসাইটে যদি ঢোকেন, আপনি ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডে যাবেন। এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিবেন। পাসপোর্ট নাম্বারটা দিলে যে আমি একটু আগে ডাউনলোড করে দেখাইছি সেটাই আসবে। আমি একটু ব্যাগে গিয়ে দেখাই এই সাইটে এখান থেকে আরও কী কাজ করা যায়। এই যে এখানে দেখেন ডাউনলোড লঞ্চ কার্ড, ঠিক আছে, এখানে আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড, এখানে আছে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, এখানে আছে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্ট, এখানে আছে RL এনরোলমেন্ট, এখানে হলো আপনার এজেন্সির নাম। এখানে ক্লিক করলে আপনি আপনার এজেন্সির বায়োডাটাগুলো পাবেন, ঠিক আছে। এই যে সিলেক্ট রেকর্ডিং এজেন্সি, আপনি এখানে আপনার যে এজেন্সির নামে আপনার এই BMET হবে, সেই এজেন্সির এগুলো এখানে শো করবে, RL নাম্বারগুলো শো করবে। আমি এটা দেখাবো না। এখানে আপনারা এই যে ডাউনলোড লঞ্চ কার্ড, এখানে ক্লিক করলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, ক্যাপচার কোডটা দিবেন। এখান থেকে ডাউনলোড করলে আপনি কী পাবেন জানেন? আপনি পাবেন প্রবাসী লাউঞ্জ কার্ড, যেটা এয়ারপোর্টের মধ্যে এই যে প্রবাসী লাউঞ্জে গেলে 30% ডিসকাউন্ট, সেটার একটা কার্ড পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ক্যাপচার কোডটা দিচ্ছি। আমার এখানে এটা ডাউনলোড হবে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন এই যে এটা হলো প্রবাসী লাউঞ্জ কার্ড। প্রবাসী লাউঞ্জ ব্যবহার করলে বিদেশগামী কর্মীগণ সব খাবারের সর্বোচ্চ 30% ডিসকাউন্ট পাবেন। এটা হলো এই দুইটা ক্যাটাগরির কারণে OCBMET-টা লঞ্চ করছে। এই হলো আসল বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।